হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন কি আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলবো? আজকের ভিডিওতে নাপা এবং নাপা এক্সট্রার পার্থক্য নিয়ে কথা বলবো। কোনটা কখন খেতে হয়, শরীরের কোন সমস্যায় কোনটা বেশি অর্থাৎ ভালো কাজ করে থাকে, খাওয়ার নিয়ম কি। তো ভিউয়ার্স, নাপা এবং নাপা এক্সট্রা সব ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই ওষুধের সাথে পরিচিত হই। আপনারা আমার সামনে দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নাপা এবং নাপা এক্সট্রা। তো আমরা প্রথমেই দেখে নেই নাপার উপাদান বা জেনেরিক নাম কি। আমরা দেখতে পাচ্ছি নাপার উপাদান হচ্ছে প্যারাসিটামল 500 mg। পাশে থাকা নাপা এক্সট্রার উপাদান বা জেনেরিক নাম হচ্ছে প্যারাসিটামল 500 mg এবং ক্যাফেইন 65 mg। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই দুটো ওষুধের জেনেরিক যে পার্থক্য পেলাম সেটা হলো একটা ওষুধের ভিতরে ক্যাফেইন 65 mg বেশি দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো এই একটা ওষুধের ভিতরে কেন ক্যাফেইন 65 mg বেশি দেওয়া হলো, এই ক্যাফেইনটার কাজ কি, কেন দেওয়া হলো। তো ভিউয়ার্স, আমরা সহজভাবে যদি বলি যে আসলে এই ক্যাফেইনটা কেন যোগ করা হলো, তাহলে বলবো আমরা যখন এই ওষুধটা খাই, খাওয়ার পরে আমার এই ওষুধটা পাকস্থলীতে যায়, পাকস্থলী থেকে আমাদের রক্তে শোষিত হয়। তো ভিউয়ার্স, পাকস্থলী থেকে রক্তে শোষণ করার জন্য এই ক্যাফেইনটা কাজ করে থাকে। অর্থাৎ এই প্যারাসিটামল 500 থেকে এই নাপা এক্সট্রার ভিতরে যে প্যারাসিটামল 500 mg দেওয়া আছে এই ওষুধটা বেশি অর্থাৎ দ্রুত শোষিত হবে। আমি আবারও বলি, প্যারাসিটামল 500 mg পাকস্থলী থেকে রক্তে দ্রুত শোষিত হওয়ার জন্য এই ক্যাফেইনটা সাহায্য করে থাকে। অর্থাৎ এই নাপা থেকে নাপা এক্সট্রাটা খুব দ্রুত আমাদের রক্তে শোষিত হয়ে থাকে। ভিউয়ার্স, এটা গেল একটি পার্থক্য। এখন কাজের দিক থেকে আমি বলবো যে নাপার থেকে নাপা এক্সট্রা দুইটা কাজ বেশি করে। তো ভিউয়ার্স, নাপা থেকে নাপা এক্সট্রা যেই দুইটি কাজ বেশি করে সেই দুইটা কাজ কি? একটা হলো মাইগ্রেন আর একটা হলো কণ্ঠনালীর প্রদাহ। তো ভিউয়ার্স, মাইগ্রেন কি? মাইগ্রেন হচ্ছে মাথা ব্যথার একটা রোগ, অর্থাৎ মাথা ব্যথার মতোই, কিন্তু এটা মাথা ব্যথার মতো সাধারণ না। মাইগ্রেনটা যাদের আছে তাদের খুব সহজে ভালো হতে চায় না। যেমন কারো যদি মাথা ব্যথা হয় তাহলে মাথা ব্যথা ভালো হয়ে যায় খুব দ্রুত, বা কোনো একটা ওষুধ খেলেই মাথা ব্যথা কমে যায়। আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের মাথা ব্যথা কখনোই একদম পুরোপুরি ভালো হয় না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। তো এই মাইগ্রেনটা হচ্ছে শুধু নাপায় কাজ করে না, তখন এই মাইগ্রেন হচ্ছে নাপায় এক্সট্রায় কাজ করে। তো ভিউয়ার্স, আর কণ্ঠনালীর প্রদাহের কাজ করে নাপায় এক্সট্রা। আর কণ্ঠনালীর প্রদাহ কি? ভিউয়ার্স, আমাদের গলার ভিতর যে কোনো সমস্যা হলে, যেমন আমাদের অনেকের কণ্ঠ বসে যায়, আমরা কথা বলতে পারি না, গলার ভিতর ব্যথা করে এবং টনসিলের সমস্যা হয়, বা অন্যান্য জায়গায় গলার ভিতরে চুলকায়, সুরসুর করে, জ্বালা পোড়া হয়। তো ভিউয়ার্স, এক কথায় কণ্ঠনালীর ভিতরে যে কোনো সমস্যা হলে তখন আমাদের ওই ক্যাফেইনটা ভালো কাজ করে। তো ভিউয়ার্স, সেজন্য আমরা বলবো যে আমরা যে সমস্যার জন্য প্যারাসিটামল খাবো তার মধ্যে যদি আমাদের মাইগ্রেন এবং গলার কোনো সমস্যা হয়ে থাকে, এই দুইটা সমস্যা যাদের ভিতরে থাকবো তারা শুধু আমরা নাপা এক্সট্রা খাবো। আমরা তো জানি যে যে কোনো ব্যথা এবং জ্বরের জন্য আমরা নাপা খেয়ে থাকি। যে কোনো ব্যথা, তার মধ্যে এই যে দুইটি ব্যথার কথা বললাম সেই দুইটা ব্যথা যদি কারো ভিতর থাকে তাহলে অবশ্যই আমরা নাপা এক্সট্রা খাবো। আর অন্যান্য ব্যথা বা জ্বরের জন্য আমরা নাপা খাবো। এখন দুইটা ওষুধের ডোজ কি? ভিউয়ার্স, নাপা 500 mg যদি কারো শরীরের ওজন বেশি হয়ে থাকে তাহলে আপনারা 500 mg দিনে 3 বার, 4 বার, 5 বার, অর্থাৎ 3 থেকে 5টি ট্যাবলেট একদিনে খেতে পারবেন যদি কারো ওজন বেশি হয়ে থাকে। আর যদি কারো ওজন কম থাকে তাহলে আপনারা 3 থেকে 4 বার খাবেন। আর ভিউয়ার্স, নাপা এক্সট্রাটা দিনে 3 বার খাবেন, অর্থাৎ 3 বারের বেশি খাওয়া যাবে না। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে।
যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।